নমস্কার, সপ্তাহান্তে স্বাদ বদল চ্যানেলে আজকে করছি সয়া চাং ঘুগনি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে শুকনো লঙ্কা ও জিরা ফোড়ন দিলাম। তারপর ছোট করে কেটে রাখা আলু এবং দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়ে একসাথে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে 3-4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তারপরে পরিমাণ মতন নুনও অ্যাড করলাম। নুন ও হলুদ দিয়ে আলু ও পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে আলু ও পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটে তার মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে সয়া চাংটা এর সাথে অ্যাড করলাম। আসলে রাত্রে 9টা, আমার ছেলের হঠাৎ আবদার হয়েছে যে যখন শুনেছে ঘুগনি করব, মা একটু কিমা দিয়ে ঘুগনি করলে ভালোই হতো। তখন আমি রাত্রি 9টায় কোথায় পাবো, আমি তখন বললাম দাঁড়া, তোকে আমি সয়া চাং ঘুগনি করে দিচ্ছি। ছেলে তো খেয়ে দারুণ খুশি। এবারে একটু হলুদ অ্যাড করলাম। এবারে রেডিমেড আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হলো। এবং এখানে 2 চামচ ভাজা মশলা, শুকনো কড়াইতে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, সামান্য ধনে, সামান্য জিরে তেলে নিয়ে মিক্সিতে পেস্ট করে সেই গুঁড়োটা বানিয়ে এখানে অ্যাড করলাম। আমি কিন্তু এখানে কোনো আলাদা করে ধনে বা জিরের গুঁড়ো ব্যবহার করিনি।
এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ঘুগনির মটরটা এখানে দিয়ে দিলাম। এবারে ঘুগনির মটরটা ওই কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এবারে গরম জল দিয়ে দিলাম। সামান্য চিনি দেওয়া হলো। টকবক করে ফুটে ওঠার পর গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম গরম গরম সয়া চাং ঘুগনি। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট, শেয়ার ও লাইক করার অনুরোধ রইল।